ক্রিস্পি তো মরিচ এরকম দিয়েছো করলে এখানে? ঢেকে যায়। আর এখানে যে শুকনা মরিচ ভেজে দিছি, কিছু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা মানে একদম মুচমুচে হয়ে যায়। আর এখন এটা এখানে ঢেলে নিচ্ছি। অনেকগুলো হয়েছে, আমি তো ভাবছি মনে হয় কম হবে। ভর্তা তো বানাই ফেললা, আজকে আর কি কি রান্না করবা আম্মু? আজকে ওই যে মাছ আনছিলাম না হ্যাঁ। অনেকদিন আগে, তো প্রত্যেক দিনের যতবার রাঁধছি ততবার থেকে মানে একটু একটু কইরা বাঁচাই বাঁচাই রাখছিলাম মাছ। তো একটু একটু করে বাঁচাইতে বাঁচাইতে এই কয়টা মাছ হয়েছে আমার। এখন আজকে আমার রান্নার আর কিছুই নাই, এই জন্যই এখন আমি এই একটু একটু মাছগুলা সব বাই করছি। এটা হচ্ছে আমার সংসারের একটা সাশ্রয় পদ্ধতি। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। মানে এটা খুবই একটা ভালো জিনিস যে আপনি প্রতিদিনের রান্নার থেকে দুই তিনটা এরকম গুঁড়া মাছ হইলে অথবা বড় মাছ হইলে এক পিস তুলি রাখবেন, বা সেটা দিয়ে আপনি সুন্দরভাবে সেরকম কয়েকবার রাখলে আপনি অনেকগুলা তরকারি বানায় ফেলতে পারবেন। মানে দেখছেন, এই দেখেন কতগুলা মাছ আছে দেখছেন। হ্যাঁ, এগুলা দিয়ে এখন আমাদের একেবারে সুন্দর মতন আজকের দিনটা চলে যাবে এগুলা দিয়া। তো এই মাছগুলো একটু আমি দুই ভাগ করে দেবো। দুই ভাগ করে দিলে তাহলে খাইতে একটু সুবিধা হবে আমাদের, যেহেতু মাছ অল্প। তো তো তিনটা মাছ রাখছিলাম এখানে, তিশা আব্বুর জন্য তিনটা মাছ রাখছিলাম। তার তো আর ছুটি নাই, কি কমু আর, এই জন্য কই না এখন আমার সমস্যা, আমি বাইর করে খাই ফেলি। চট্টগ্রামে আইসা আপনি প্রত্যেকটা বাড়ির সামনে যদি একটা করে বেলুম্বি গাছ না পাইছেন আমাকে বলিয়েন, কারণ চট্টগ্রামে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে বেলুম্বি গাছ থাকবে, কারণ বেলুম্বি চট্টগ্রামবাসী অনেক পছন্দ করে। নিয়ে আসছি। আমরা না খাইলে এই প্যাকেট শেষ করছিল কে আম্মু? কি জানি, আমি এটা আবার প্রয়োজন করব। আমি আসলে পাহাড়ে যাইতে পারি নাই, তো তো ভাবতেছি এক কয়দিন ভাবতেছি আমি একটু পাহাড়ের দিকে যাব, কারণ এখন গাছে প্রচুর বেলুম্বি আছে। এখন এই যে আমার বাসার সামনে একটা বেলুম্বি গাছ আছে, তো মাঝে মাঝে দেখি যে ওই বাসার আশেপাশে সবাই ইয়া দিয়া টোটা দিয়া পারতাছে, মানে যে বাঁশের কঞ্চি আছে না, এই বাঁশের কঞ্চি দিয়া পারতাছে। আমারও মন চায়, মনে হয় না দেখো তো একটু চাই, আমারও কয়টা দেন না রে ভাই। কিন্তু ওনারা তো আমরা চিনিও না, দিব কই থেকে। তো অবশ্য আমার আনার উৎসাহ আছে, কারণ আমার নিজের হাতের লাগানো বেলুম্বি গাছও আছে, আবার আমাদের ভাবিদের হাতের লাগানো বেলুম্বি গাছও ওখানে আছে। তো ওখান থেকে নিয়ে আসবো আর কি। তো এই জন্য এগুলো খেয়ে ফেলছি, বেশি দিন রাখার দরকার নাই। যে কোনো জিনিস প্রয়োজন করলে কিন্তু অতিরিক্ত সময় কখনোই রাখবেন না। ধরেন এই বছর প্রয়োজন করছেন, সামনের বছর খাবেন এই আশায় রাখবেন না। এই আশায় রাখবেন ঠিক আছে যে হ্যাঁ আমি এক বছর খেতে পারবো, কিন্তু এক বছর রাখবেন না, এক বছরের আগে এগুলোকে খেয়ে ফেলবেন। আর আমি আগে বিলম্বি খেতে চাইতাম না। আর এখন আমু মাংসের সাথে এমন ভাবে রান্না করে যে মাছ হ্যাঁ, মাছ আর কি, এমন ভাবে রান্না করে যে অনেক সুস্বাদু হয়। বিলম্বিটাও তখন ভাত দিয়ে হয়ে যায়, আর মাছ রয়ে যায়। এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম। বেলুপি তরকারিতে বেশি করে একটু রসুন বাটা দিতে হয়, এই জন্য বেশি করে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তরকারি একটু মানে ঝাল ঝাল হইলে বেশি ভাল লাগে। হলুদটা দিলাম, আর লবণও দিয়ে দিলাম। বলেছিলাম না যে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, ছাদে সাজনা পাতাটা দিয়ে আসছি মাত্র, আর এর পিছনেই বৃষ্টি শুরু হয়েছে, তাই আবার নিয়ে আসলাম। এখন ঘরে রাখছি, 2 দিন 3 দিন তো লাগবে এটা শুকাতে। আমি যেদিন যেদিন আমি এগুলা করি, রোদ্রে শুকানোর কোনো কাজ করি, সেদিনই এই অবস্থা হয় আমার। আসলে ভাগ্যের কথা আর কি বলবো, ভাগ্য খারাপ বলবো না, কারণ বৃষ্টি আসাটা খারাপ না। এখন তো ওয়েদারই হ্যাঁ, এরকম এখন আম্মু। ওয়েদারটাই এরকম। কিন্তু কথা হচ্ছে কালকে রোদে একদম ফাটাই ফেলছে একবারে রোদের জন্য আমি ছাদে যে কাপড় শুকাই দিব, ওই শুকাইতে পর্যন্ত দাঁড়াইতে পারতেছিলাম না, এত রৌদ্র উঠছে। আর আজকে যখন আমি এটা শুকাইতে গেছি, আজকে রোদ নেই। এই হচ্ছে কথা। কিন্তু বৃষ্টি হইলে আমার অনেক ভালো লাগে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ খুশি হয়ে আমাদের বৃষ্টি দেন, এই জন্য বৃষ্টি হইলে কখনো রাগ হইতে নাই। সব মশলা দিয়ে দিলাম, শুধু এখন তেলটা বাকি। মাছ দিবা না? হ্যাঁ, আগে এগুলোকে একটু কষলায় লই, একটু তেলটাও দিয়ে দিলাম। এভাবে মাছ রান্না করলে আসলে তেলটাও কিন্তু কম খরচ হয়। আমি এখন এগুলোকে একটু ভালো করে হাতে কষলায় নিই, কারণ এটা তো মাছগুলো তো আর কষলাইতে পারতাম না। হুম,
একবার একবার শুধু আপনারা এভাবে বেলুম্বি দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করে দেখেন, তারপরে আমার এসে বলিয়েন যে ভালো লাগে নাই। আসলে কি সত্যি কথা বলতে একটা কথা কি মানুষ না বুঝতে চায় না যে সবার মুখে সব রকম স্বাদ কিন্তু এক না, বুঝছেন? কেউ টক খেতে পছন্দ করে, কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ মিষ্টি খাবার খেতে পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। কিন্তু সেটা নিয়ে এটা বলতে নাই যে এটা একদমই ভালো লাগে না খেতে, এটা একদমই স্বাদ নাই, এই কথা কখনো বলবেন না। কারণ যেটা আপনার মুখে স্বাদ নাই সেটা আমার মুখে স্বাদ আছে, আবার যেটা আমার মুখে স্বাদ নাই সেটা আপনার মুখে স্বাদ আছে, ঠিক এরকম। এটা আমি এখন মাছের সাথে ভালো করে মাখাই দিতেছি। মাখানো হয়ে গেছে, এখন আর চাপাচাপি করবো না। দেখছেন কতগুলা মাছ রাখছি আমি, সারা মাছ বেড়া মাছ জমাইছি। আর এই মাছ জমাইয়া তারপরে আজকের একদিন আমি চালাই দিতেছি। আমার দাদি যখন মানে আমার আব্বা বাজার করতো আমি দেখতাম, তো আমার আব্বা যখন বাজার করতো আমার দাদি সব সময় না ধরেন যদি 1 কেজি পটল আনতো, 1 কেজি পটল থেকে আমার দাদি 3টা পটল রাখিয়ে দিত, 4টা পটল রাখিয়ে দিত। এরকম প্রত্যেকটা তরকারি থেকে করতো। আবার মাছ মাছ রান্না করলে আমার দাদি সব সময় কি করতো, ওখান থেকে কয়েকটা টুকরা মাছ রেখে দিত। আগে তো ফ্রিজ ছিল না, ভাইজা রাখতো আর কি। দিন যেদিন কোনো কিছু থাকতো না, বাজারের লাস্ট দিন মানে বাজার নাই কিছু নাই একদমই কিছু নাই, সেদিন আমার দাদি এরকম শাক টোকায় আনতো, মানে ক্ষেত থেকে শাক টোকায় আনতো, আইনা তারপরে ওগুলা রান্না করতো, এই মাছ দিয়ে রান্না করতো, খুব মজা হইতো। তা আমি আসলে এই সঞ্চয় জিনিসটা আমি আমার দাদির কাছ থেকে শিখছি, মানে কিভাবে একটু রেখে খেতে হয়, এটা আমার দাদির কাছ থেকে আমার এই তো একদম মিক্স করে ফেলছি, সবকিছু একদম পারফেক্ট হয়েছে। আর কেন ঝোল টোল দিব না, এই ঝোলের উপরে রান্না হবে। শুধু বলক আসলে চুলাটা একটু কমিয়ে দেব, তাহলেই হয়ে যাবে, এই আর কি। হয়তো মাছ রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। ধনেপাতা এখন আর আয়না রাখতে পারি না, তো বেশি করে আনলে পচা যায়, এই জন্য বেশি করে আবার দিয়েও দিই, যাতে খরচ হয়ে যায়, পচা চাইতে খরচ হয়ে যাওয়া ভালো। এই তো মাছটা একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে, খুব মজা হয়েছে। আমি একটু লবণ দেখছিলাম তো এই জন্য বললাম। আজকে সব রান্না বাড়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই জন্য আম্মু ভাবছে যে অর্ধেকটা পেঁপে ছিল ভর্তা বানানোর পরে এই বাকি অর্ধেকটা পেঁপে দিয়ে পেঁপের শুকনা ভর্তা বানাবে। তো এই পেঁপে শুকনা ভর্তা কিন্তু মাস জুড়ে রেখে এরপরে ভাত দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, এই পেঁপে শুকনা ভর্তা এত মজা হয়, ঝাল ঝাল। মানে ঝাল ঝাল হয়। আর এটা আপনি এমনি তো শুধু শুধুও খেতে পারবেন ভাত দিয়ে, আবার চাইলে আবার মনে করেন ভর্তার মতো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও খেতে পারবেন, কালা চাউয়ের মতো। ভালো চাউল মতো আর কি। হ্যাঁ, তো এটা খেতে কিন্তু অনেক ভালো হয়, বিশেষ করে একবার বানালে অনেক দিন খাওয়া। আম্মু কি সুন্দর করে এটা একটা গ্রেটার দিয়ে করে নিচ্ছে। এই গ্রেটারটা আমরা মেলা থেকে নিয়ে আসছিলাম, এটাতে এত বেশি উপকারী, কিন্তু এখন একটু ছুটে গেছে। অনেকদিন হয়েছে তো, হ্যাঁ, যাতে আমরা ব্যবহার করি না বললেই চলে, বেশি অনেকদিন হয়েছে। এই গ্রেটারটা দিয়ে গাজর শসা এগুলা গ্রেট করে আমরা সালাদ বানিয়ে খাই, মানে দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আম্মু শুকনা ভর্তার জন্য এটাই ব্যবহার করছে, যাতে পেঁপের স্লাইস গুলা একটু লম্বা লম্বা চিকন চিকন নুডলস এর মতো লাগে দেখতে। আমি সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে দিছি আম্মুকে, আর আম্মু এখন পেঁয়াজ কেটে দিচ্ছে। পেঁয়াজও দিবা আম্মু? হ্যাঁ, পেঁয়াজও লাগবে। এইটুকু গ্রেট করতে পারতেছিলাম না, তো এইটুকু আমরা ভাগযোগ করে খেয়ে ফেলছি। মিষ্টি আছে পেঁপেটা। হুম, শুকনো ভর্তাটা আসলে আমরা বুঝি না, এটা আমরা মনে করি কি এটা করতে অনেক ঝামেলা। আসলে একবার যদি আপনি একটু ঝামেলা করে করেন তাহলে এটা অনেক দিন খাওয়া যায়। আর এটা এত ভালো লাগে যে তরকারি রান্না করতে ইচ্ছে করছে না, কোনো সমস্যা নেই, আপনি এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। বেশি আর কি শুকনা মরিচ নিবা? হ্যাঁ, শুকনো মরিচ। আম্মু তোমার শুকনা মরিচ গুলা যে ঝাল একটু কম দিও। ঝাল ঝাল শুকনো মরিচে তো তুমি মজা। এত ঝাল শুকনা মরিচ কোত্থেকে নিয়ে আসলাম আম্মু? আম্মু একটু বেশি করে শুকনা মরিচ দিও, ঝাল ঝাল অনেক মজা হয়। এটা একটা ভর্তা, এটা তো তো ঝাল ঝাল থাকবোই। শুকনা মরিচ কুচা করে দিতে হবে। ও আছে দুষ্টামি চলে।
সবকিছু রেডি করে তারপরে একবারে চুলায় যাবো আর কি। কারণ এগুলো সবগুলাকে ফ্রাই করতে হবে। আমাদের এখন কর্নফ্লাওয়ার লাগবে এটার জন্য। এটা কি? এটা আমরা নতুন কর্নফ্লাওয়ার নিয়ে আসছি পরশুকাল, এখনো খোলা হয়নি। আজকে এটাকে আনবক্সিং করব। না, এটার উদ্বোধন করব। প্রথমে একবার ব্যবহার করছিলাম, তো পরে আবার আমরা আরেকটা ব্যবহার করছি। অন্য কোম্পানি, ওটা একটু হ্যাঁ। ভালো ছিল। এখন থেকে ভাবছি খোলা কর্নফ্লাওয়ার ব্যবহার করব, তাহলে বেশি পাওয়া যায়। খোলা কর্নফ্লাওয়ার তো আনবো আনবো বলে আর আনাই হয় না। এটা কেন এখানে? আম্মু এখন কি করছে, কর্নফ্লাওয়ার আর ওই আটার যে মিশ্রণটা আছে ওটার সাথে একটু লবণ দিছিল পরিমাণ মতো। এরপরে এখন আর হলুদের গুঁড়ো দিছে, মরিচের গুঁড়ো দিছে। হ্যাঁ, এরপরে এখন পেঁপে গুলাকে কোট করে নিচ্ছে। এটা একদম কোটিং হয়ে গেছে, মানে পেঁপের গায়ে যে হালকা হালকা যে একটু পানিটা আছে না, ওই পানিতে এটা কোটিং হয়ে গেছে। আর এরকম একটা চালনি নিয়ে নিবেন। প্রথমে আমরা না এই ছোট চালনিটা নিছিলাম, ওটা দিয়ে ছাকাই যাচ্ছিল না। হ্যাঁ। আর এটা আমি আম্মুকে দিয়ে জোর করাই নিউ মার্কেট থেকে 100 টাকায় নিয়ে আসছি। আসলে যা কিছু কিনে বেশিরভাগ সেই কিনে, আমি কিছুই কিনতে চাই না। মানে আমার আমার কাছে মনে হয় কি এটা প্রয়োজন নাই, কেন কিনবো। তো ও ভাবে যে এটা এখন প্রয়োজন নাই, কিন্তু একটা সময় তো হয়তো বা প্রয়োজন হতে পারে। কিছু একটা পানিতে সময়। হ্যাঁ, ও ভাবে এটা। আমার আর ওর চিন্তা ভাবনা একটু অন্যরকম, তো তো এই জন্য মাঝে মাঝে ওই বেশিরভাগই কিনে। আমি আমার নানুর মতো চিন্তা ভাবনা করি। আমার নানু কি করে, যেটা পছন্দ ওটা কিনি নেয়। এবার এটা ব্যবহার কিভাবে করতে হবে এটা পরে দেখা যাবে, কিন্তু আম্মু আগে চিন্তা ভাবনা করে। সুন্দর হয়েছে অনেক না? তো কোটিং হয়ে গেছে। আমরা কিন্তু এক্সট্রা করে আর পানি দেই নাই। না না, আমি এখন এই তো এখানে ঢেলে নিচ্ছি। অনেকগুলো হয়েছে, আমি তো ভাবছি মনে হয় কম হবে। পেঁপে যে পানিটা ছিল ওটার ভিতরে আমরা করতেছি। পেঁপেটা আগে আমরা কাটার সময় ধুয়ে ফেলছিলাম, ধুয়ে আমু সুন্দর করে কাপড় দিয়ে পানিটা তো শুকাই ছিল। আর এগুলা কিন্তু সব আমরা করতেছি যে দুপুরবেলা। আজকে একটু রান্না বাড়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো তাই রান্না বাড়া তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এইসব ইউনিক জিনিসপত্র আম্মু বানায়। মাথায় আসে। এখন 1টা বাজে, বেশি টাইম হয়নি। আমাদের ভাত খেতে খাবো 3টার দিকে, তো অনেক টাইম আছে হাতে। আম্মু তোমার মনে হয় কত একটু আটা বাঁচি যাবে আম্মু? হ্যাঁ, ওটা দিয়ে অন্য কিছু একটা করে ফেলবো ফ্রিজে আর রাখি কি। দিও ডিপে, হ্যাঁ, তাহলে ভালো থাকবে। কিছু একটা বিকাল বেলা বানাই ফেলবো এটা দিয়ে। কেন, এটা 2-3 দিন থাকবে তো ভালো। হুম। 2-3 দিন ভালো থাকবে এটা। আমার মনে হয় সম্পূর্ণটা আটাটা জালিতে ঢালি দাও না, পড়বে না। হুম। চালনিটা ভালোই কিনছো, এটা না থাকলে হন আমি একটা বিপদে পড়তাম। একটা কিছু বানাইতে গেলে যে সবকিছু কত অপরিষ্কার হয়ে যায়। তাড়াতাড়ি করতে হবে কাজটা, দ্রুত হয়ে যায়, একদম 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আমি ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে। কিন্তু এক ফোঁটা পানিও দেই নাই, কিছুই দেই নাই, তারপরও লেগে গেছে। অতটা সহজ না। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন খুব দ্রুত হচ্ছে। প্রথমবার গুলা কিন্তু খুব লেট করে হয়েছে না, আর এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরকম তা যখন ভাজাটা হয়ে যায় না তখন তাড়াতাড়ি উঠাইতে হয়, হ্যাঁ একটু দেরি করলেই পুড়ে যায়। হ্যাঁ, একদম পুড়ে যায়। আমাদের প্রথমবার এগুলো পুড়ে গেছে। পুড়ে যাওয়া যাবে না, কিন্তু পুড়ে গেলে তিতা হয়ে যায়। হ্যাঁ, একদম এই রকম কালার আসলেই উঠাইতে হবে। আর ওই চিন্তা হইলে আর খাইতে ভালো লাগে না। হ্যাঁ, কালারটা ঠিক এই যে এরকম হলুদ কালার থাকতে হবে। আর অল্প কয়েকটা বাকি, এগুলোকে চাপতে হবে। হ্যাঁ, যে জিনিসের স্বাদ বেশি এটা বানাইতেও কষ্ট বেশি। যে অল্প করে পাচ্ছি, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা মানে একদম মুচমুচে হয়ে যায়। আমি নিচ থেকে একটু দেখাইতেছি, এই যে
দেখছেন একদম কুড়মুড়ে হয়ে গেছে। এরকম লেড়ে ছুটে দিতে হবে আম্মু। এরকম লেড়ে লেড়ে ছুটে দিতে হবে। আম্মু পেঁপে শুকনা ভর্তা বানানো শেষ? শেষ প্রায়, কিন্তু কাটটু বাকি আছে। ও ভাবছিলাম অনেক সহজ একটা রেসিপি, এটা বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছি। হুম, অনেক মানে পরিশ্রম আছে এটা। তো এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করছি এতক্ষণ করি, তারপরে তেলটাও একটা বাটার পেপার দিয়ে তেলটাও টানাই নিছি। তো এখন এগুলোকে এই যে ডাবাটার ভিতরে ঢুকাই দিব। শব্দ শুনে তো বোঝা যাচ্ছে অনেক ক্রিস্পি। হ্যাঁ, এটা আপনি চাইলে এমনিও খেতে পারেন, আবার এটা ভর্তা বানিয়েও খেতে পারেন। আর এটা অনেক এই যে ক্রিস্পি, অনেক ক্রিস্পি, এটা ক্রিস্পি তো মরিচ এরকম দিয়েছো করলে এখানে? ঢেকে যায়। আর এখানে যে শুকনা মরিচ ভেজে দিছি, এই যে শুকনা মরিচ দিছি, তারপরে পেঁয়াজ ভেজে দিছি, তারপরে রসুন কুচি ভেজে দিছি। তো এই সবগুলো ভেজে একসাথে একদম মুচমুচু করে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখন এমনিতেও খাওয়া যাবে, আবার এটা আপনি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়া, শসা দিয়া বানাই খাইলে ওহ কি যে মজা লাগে, প্রাণটা জুড়ে যাবে। মানে এত কষ্ট করে বানানোর ফলটা তখনই পাই যাবেন। আর অনেকগুলো হয়েছে অর্ধেকটা পেঁপে দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু মাত্র অর্ধেকটা পেঁপে দিয়ে কতগুলা হয়েছে অলরেডি। আমার বাচ্চারা কিন্তু কতগুলো এমনি এমনি খাইও ফেলছে, আবার কাঁচাও খাই ফেলছে। তো যাই হোক, তারপরে অনেকগুলা হয়ে গেছে। আর এখন আমি এটা বয়মে ঢুকাই দিচ্ছি। এরকম একটা এয়ার টাইট কন্টেনারের ভিতরে রাখতে হবে, যাতে অনেকে আম্মু এরকম ভালো পটের মধ্যে না রেখে এরকম শক্ত এয়ার টাইট কন্টেনারে না রাখার পরে পোতাই যায়, পরে আমাদেরকে বলে আমরা নাকি ঠিকঠাক দেইনি। হ্যাঁ, এটাই বলে। আচ্ছা ঠিক আছে, যদিও এটা পোতাইও যায়, ধরেন ধরেন ধরে নিলাম যে এটা পোতাই গেছে, কোনো সমস্যা নেই। পোতাই গেলেও আপনি এটা খাইতে মজা পাইবেন। পোতাই গেলেও আপনি এটাকে এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়া, তারপর ধনিয়া পাতা দিয়া সুন্দর করে বানাইয়া এরকম 2 প্লেট ভাত খেতে পারবেন, বুঝছেন। অনেক সুস্বাদু এটা। পুরো এই আমাদের চানাচুরের পটটার এক পট হইছে। এটা কিন্তু আমাদের একটা চানাচুরের পট, আর এই চানাচুরের পটে আবু চানাচুর নিয়ে আসে সবসময়। এই ব্র্যান্ডের চানাচুরটা আমরা খাই, খুব ভাল লাগে। তো আমরা এই চানাচুরের পটের ভিতরে রাখছি। আমাদের সর্বোচ্চ খরচ হয়েছে মনে হয় 30 টাকা, কিন্তু আমরা পুরো 120 টাকা চানাচুর পাইছি। হুম চানাচুরও বলা যায়, শুকনা ভর্তাও বলা যায়, আপনারা যে যেটা ভাবেন। হুম শুকনা ভর্তা হিসেবেও খেতে পারেন, আবার চানাচুর হিসেবেও খেতে পারেন, মুড়ি দিয়ে মাখাই, এটাও ভালো লাগে। এটা অনেক ভালো লাগে, অনেক মজা। তবে অতিরিক্ত ভাজবেন না, অতিরিক্ত ভাজলে তিতা লাগবে। হুম, আর এরকম একটু মানে হলুদ হলুদ কালার রাখবেন, হ্যাঁ। তাহলে আর তিতা লাগবে না, খেতে ভালো লাগবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাও লাগাই দিতেছি। বাজ হয়ে গেল তাসিনে তো মনে হয় একদিনেই শেষ করে ফেলবে, পেঁপে চানাচুর। বসিয়ে আছে এখন। তাসিনের দিকে তাকাই রয়েছে কিভাবে লুকিয়ে রাখতে হইব। পেঁপে চানাচুর রেডি হয়ে গেছে। এই এই ডাব্বাটা কিনে আনতো কত টাকা দিয়ে জানেন? 120 টাকা। 120 টাকা দিয়ে চানাচুরের ডাব্বাটা কিনে আনতো। তো আজকে আমি এই তো মাত্র কত, কালকে পেঁপে আনছি মনে হয় 50 টাকা 2টা পেঁপে আনছিলাম না? হ্যাঁ। 50 টাকা 2টা পেঁপে আনছিলাম। ধরেন আমি 25 টাকারে অর্ধেক করলে কত হয়? 12.5 টাকা না? হ্যাঁ। তো এই 12.5 টাকা দিয়ে আমি পুরা চানাচুর বই ফেলছি। আবার কেউ চাইলে শুকনা ভর্তার মতো করেও খেতে পারেন। হ্যাঁ, অনেক মজা। হোস্টেলে যারা থাকেন তারা চাইলে মারা বানিয়ে দিলে, মাকে বললে মা বানিয়ে দিলে, এরপরে ভাতটার সাথে অনেক মজা করে খেতে পারবে। হ্যাঁ, ভাতের অনেক সাথে ভালো লাগবে খেতে। আসলে যারা হোস্টেলে থাকে তারা কিন্তু সময় পায় না ত্বকে রান্না করা, কিন্তু এই জিনিসটা খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো। তা আপনি একটু পেঁয়াজ মরিচ কেটে বাস একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে বাস ভাত খেয়ে ফেলতে পারবেন, কোনো রকম মাছ তরকারি কিছু দরকার হবে না। আমরা দেখেন কিভাবে ভাত দিয়ে খাই। এইভাবে যদি ভাত দিয়ে খান, আপনার মনে হয় না আর কিছু খাইতে ইচ্ছা করবে। এত মজা কি বলবো আসলে। হ্যাঁ, মামাকেও দাও। এখন থেকে পেঁপে আনলে এটা বানাবো। হুম, আমি চানাচুর খাবো না, আর বাসায় চানাচুর নিয়ে আসবো না। এখন পেঁপে আনলেই আমি এটা বানাই খাবোই খাবো। একবার শুধু বানাই খাইয়েন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদটা কি। হুম। এটা কিন্তু এমনি সময়ও খাওয়া যাবে না তাসিন?
হ্যাঁ, না কড়া এরকম বানাইয়া কি সুন্দর করে বসে বসে খাইতে পারবেন অনেক মজা এটা। আরামসে। এখন তিসারেও দেই। সাজনা পাতা গুলা কালকে আমি রোদ দেখে শুকাইতে দিছি, আর আজকে বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি। রাস্তায় তো মনে হয় পানি উঠে গেছে এতক্ষণে, এত বৃষ্টি। জানলাটা 2 মিনিটের জন্য খুলতে পারি না, পুরো এই দিকটা ভিজে যায়। বিকেলে হাঁটতে যাই, প্রতিবারে বিকেলে হাঁটতে যাওয়া মানে আমার 1000 টাকা শেষ। মানে বিকালে হাঁটতে গেলে রাস্তার আশেপাশে এত জিনিস দেখি যে আমি আর কন্ট্রোল থাকতে পারি না। এটা আজকেও হাঁটতে গেছিলাম, আজকে আমি একাই যাবো ভাবছি, আমার একটু ওষুধ দরকার ছিল, ওষুধ আনতে যাবো। কিন্তু তিশা কি করলো, আমার লগে যাই না। আমিও একটু হাঁটতে বের হইছি, আমি তিশা বলছে যে ওটা হাঁটতে বেরোবো, ঠিক আছে তাহলে মায়ে মেয়ে একসাথে আজকে হাঁটতে ওয়েদারটা বেরোবো। ভালো ছিল। হ্যাঁ, এখন হাঁটতে বাড়ানোর পরে দেখেন কত কিছু লইছে তিশা। তিশা এগুলো হচ্ছে তিশার কাজ। আমি কিছু নেই নাই, সব আম্মু বলছে নিবা নিবা, আমি শুধু হ্যাঁ বলছি, শেষ এইটুকু। এটা তো কইছস। আর হয়েছে যে আমরা আইসক্রিমও আনছি, ডিম পট আনছি, ওগুলা খেয়ে ফেলছি হ্যাঁ, বিকালেই নাস্তা। আইসক্রিম ডিম পরোটা আনছি, ওগুলা খাই ফেলছি। আর এখানে যে দারচিনি আনছি, আচ্ছা আমরা এই দারচিনিটা না আসলটা খুঁজতেছি, পাইতেছি মানে বলছে এরকম গোল হইয়া রিঙ্কের মতন থাকে, এরকম গোল হইয়া। তো অন্য লোকটা বলতেছে এটাই নাকি আসলটা, কি জানি জানি না। দারচিনি আনছি, তারপরে চিয়া সিড আনছি 60 টাকার, এখানে 60 টাকা চিয়া সিড, 60 টাকার অনেকদিন চলে যাবে আমার। তারপরে আবার মেথি আনছি, মেথি শেষ হয়ে গেছে। এটা কি? এগুলো হচ্ছে রোজমেরি, চুলের জন্য। রোজমেরি, এটা হচ্ছে তিশার কাম, এটা আমার কোনো দরকার নেই। আমি অনেক দিন ধরে রোজমেরি খুঁজছিলাম, অবশেষে আমি রোজমেরি পেয়ে গেছি। এই তো, এই রোজমেরিটা না চুলের জন্য অনেক ভালো, চুলের থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয় রোজমেরি দিলে। আর এটা, এটা হচ্ছে মরি। হ্যাঁ, এটা মরি। এটা হচ্ছে মরি, এটা আমি তো ওই পানের সাথে মাঝে মাঝে খাইতাম, এটা খেলে ওজন কমে। মিষ্টি মিষ্টি এটা। হ্যাঁ, এটা খেলে ওজন কমে, তারপরে হচ্ছে যে চোখ ভালো থাকে। ও, তো এই মরি নিয়ে আসছি। আর আমরা অবশ্য বাইরের ফুচকা খাই না, তারপর 2 প্যাকেট ফুচকা নিছি, ছোট ছোট, বেশি না, অল্প অল্প করে, মাত্র মনে হয় একটাতে 20 টাকা করে আছে। এখন এগুলাকে বয়মে বয়মে ভরার শক্তি আমার নাই, আমি একটা বয়মে সবগুলারে এখন ঢুকাই দিতেছি। এগুলাকে পরে আলাদা আলাদা করে রাখবো। একটা বয়মে সবগুলা ঢুকাই দিছি, পরে এগুলার আলাদা আলাদা করে রেখে দেব। আর এদিকে 1 প্যাকেট বিস্কিট আনছি, বিস্কিট। আর নুডলস তো আমরা তেমন একটা কিনি না, যেহেতু দাম বেশি। মন চাইলো 1 প্যাকেট নুডলস কিনতে, কত নিচ্ছে গো, বাসায় নুডলস বানাই খাই, তো এবার মন চাইছে একটা কিনে আনলাম আর কি, কিছু মনে করিয়েন না। আর দেখেন, এই যে বলেন যে তিশা কয় কিছু বিলে কিনে না, এই তো তিশা কুমড়া কিনে আনছে। কুমড়া কি, এই মিনি কুমড়াটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি খাওয়ার জন্য কিনে আনিনি, আমার সুন্দর লাগছে এই জন্য। মিনি কুমড়া, আর এই কুমড়াটা না আমারও ভালো লাগে, এটা এই বাকল সহই খাওয়া যায়। কাবাব বানাবো এটা। হ্যাঁ, এই বাকল সহ খাওয়া যায়, তো এই যে এটাকে আমাদের দেশে কালি কুমড়া বলে। এই কুমড়াটা কাবাব অনেক মজা হয়, এটা দিয়ে কাবাব বানাবো। এটা কাবাব বানাই খাবো আমরা, এই কাবাব দিয়ে রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে কিন্তু। হ্যাঁ, তারপরে শসার অবস্থা দেখেন, সর্ষে কোথাও ভালো খুঁজে পাচ্ছিলাম না। আর শসার জায়গা এখন বড় শস হয়ে গেছে, মানে ফল হয়ে যেতেছে, ফল। এটা চট্টগ্রামের ভাষায় এটা যখন বড় হয়ে যায় তখন বলে ফল, মানে ফল। রান্না করি খায়, মাছ টাছ দিয়ে রান্না করি খায়, ডাল দিয়ে রান্না করি খায়। আর ছোট থাকতে এটা শসা বলে। হ্যাঁ, তো এখন এটা বড় হয়ে গেছে, এই বড়ই কিনে আনছি। আম্মু তো এখন শসা খেতেই হবে, এই জন্য আমরা যা পাইছি তাই নিয়ে আসছি। তাই নিয়ে আসছি। আর এখানে আবার এই যাইস না, টিয়া পাখিটা রাইতো রাখতেছে, কিরা লাগে অনেক শক্ত করে বানছে। ধনিয়া পাতার অবস্থা সিরিয়াস, কি করতাম, যেই জায়গায় যাই এই জায়গায় ধনিয়া পাতার অবস্থা এরকম। কিছু বাচ্চারা এত মজা পাইছে, মানে পেঁপে ভাজিটা এত মজা হয়, ওই যে ডিম দিয়ে পেঁপে ভাজি করি, তো ওর জন্য আবার পেঁপে নিয়ে আসছি 2টা। এই তো 2টা পেঁপে নিয়ে আসছি। আসলে
আমার এখন বেশি বেশি সবজি খাওয়া দরকার, তো এই জন্য বাসায় একটু সবজি বেশি নিয়ে আসি। ভেন্ডি, ছোট ছোট ভেন্ডি পাইছি, অনেক কচি কচি ছোট ছোট ভেন্ডি পাইছি, এই জন্য ছোট ছোট ভেন্ডি গুলা নিচ্ছি। আমার দুই একটা তো বড় দিয়ে দিচ্ছে। আমি দেখছি উনি জিতেছিল যে। হ্যাঁ, তো এই বাইচা বাইচা তুমি যেগুলা বাঁচতো না ওগুলা ঠিকঠাক ছিল। এই এরকম করে, মানে আমি দেওয়ার আগে তারা ঢুকাই দেয় ভিতরে, এই জন্য এগুলোকে কুলাইতে পারি না। না পেঁপেটার ব্যাপারে কি করলো দেখলি না, পেঁপেটা আমার পচা ঢুকাই দিছিল। পরে আমি ওই এত বড় একটা পেঁপে আমার দিয়া, কত ভালো পেঁপে দিছে আমারে, পরে খুলে দেই কি পিছনে আছে একটা পচা। আমি দেখছিলাম উল্টা করে ঢুকাই দিছে। হ্যাঁ, দুইটা নিয়ে নিছি। আবার রাস্তার মধ্যে আসার সময় দেখি দেশি রসুন, পিছিয়ে এদিন আমার কইছিল কালকে আম্মু দেশি রসুন পাইলে নিয়ে এসো। এখন যখন পাইছি ওনার হাত ছাড়া করা যায়? দেশি রসুনের স্বাভাবিক ওই রসুনটা থেকে বেশি পুষ্টি থাকে। হ্যাঁ, এই জন্যই তো আমি এগুলো কিন্তু ইয়ে করবো না, মানে এগুলা বাটবো না, এগুলো এমনিই খেতে হয়। এগুলো আমরা এমনি সবাই খাবো আর কি, এমনি। আর তরকারির জন্য আলাদা করে রসুন গুলা নিয়ে আসি, এগুলো আছে। এটাই ঠিক করবা। হ্যাঁ, তো এই জন্য এক পা নিয়েছি দেশি রসুন, এই এক পা দেশি রসুন নিয়েছি। আর কাঁচামরিচ তো নিচে লগে আছে কাঁচামরিচ, তো এগুলাই নিলাম। এই টুকিটাকি এসব জিনিসপত্র গুলাই নিছি। আর আমার যা ওষুধ ছিল ওষুধ গুলাই নিছি। তো এগুলা নিতে নিতেই আমাদের সন্ধ্যা পার হইছে। আর টাকাটাও ফুরাইছে। আর টাকাটাও ফুরাইছে। চকচকা নোটটা শেষ হয়ে গেল। চকচকার 1000 টাকার নোট শেষ। এই কয়টা জিনিস আনছি, আর একটা ডিম পরোটা আনছি, আর মনে হয় আইসক্রিম আনছি, আর ওষুধ নিছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো মনে হয় যেন আমি বহুত কিছুই পাইছি, আমার কাছে মনে হইতেছে না। হ্যাঁ, এখন এগুলা সব গোছ কাজ করতে হবে। হ্যাঁ, অনেকগুলো সব গোছায় গাছে ঢুকাই দিব। তো আর এখন আর নাস্তার কিছু লাগবে না, এখন নাস্তা সব রেডি। আর ওগুলো আর গোছাবো না, শুধু বিস্কুটটা ডালবো। বিস্কুটের পোট আছে তো, তখনই ডালি দিই। সহজে পাওয়া যায় না এই ধরনের মিষ্টি কুমড়ো গুলো। পেঁপে কিনে ফেলেছি আগে, নাহলে 2টা মিষ্টি কুমড়া কিনতে। হ্যাঁ।